মথি লিখিত সুসমাচার। প্রথম পর্বে দেখেছি মথি যিশুকে তুলে ধরেছেন দাউদের বংশের মশীহ হিসেবে ও মসির মতো কর্তৃত্বপূর্ণ নতুন শিক্ষক হিসেবে এবং ইম্মানুয়েল হিসেবেও, হিব্রুতে যার অর্থ আমাদের সঙ্গে ঈশ্বর। যিশু ঈশ্বরের রাজ্য আগমনের ঘোষণার পরে এবং বাস্তব জীবনে সেই রাজ্যের প্রয়োগ নিয়ে ইসরায়েলীয়দের সঙ্গে কথা বলার পরে আমরা দেখলাম যে যিশুকে অনেকেই মেনে নিয়েছিল, আবার অনেকে প্রত্যাখ্যানও করেছিল, বিশেষ করে ইসরায়েলের ধর্মীয় নেতারা। আর তাই বড় একটি প্রশ্ন হলো যে যিশু ও ইসরায়েলের নেতাদের এই দ্বন্দ্ব থেকে কি ঘটতে চলেছে। পরবর্তী বড় খণ্ডে 14 থেকে 20 অধ্যায়ে মসীহ সম্বন্ধে লোকদের বিভিন্ন প্রত্যাশা থাকে, সেগুলোর বিশ্লেষণ করা হয়। আর যিশু অসুস্থকে সুস্থ করতে থাকেন এবং 2 বার আশ্চর্যভাবে মরুভূমিতে অনেকের জন্য খাবারের ব্যবস্থা করেন। একটি ছিল ইহুদি লোকের দল, অন্যটি অইহুদি লোকদের। মসি মরুভূমিতে ইসরায়েল জাতির জন্য যা করেছিলেন তার সাথে এই চিহ্ন বেশ মিলে যায়। তাই তারা যিশুর বিষয়ে উৎসাহী হয়ে তাকে সেই মহান নবী এবং মসীহ মনে করে, কিন্তু ধর্মীয় নেতারা একমত না। মসীহ সম্বন্ধে তাদের ধারণা তৈরি হয়েছে গীতসংহিতা 2 বা দানিয়েল 2 থেকে, যেখানে বিজয়ী বীর মসীহ বিধর্মী অত্যাচারীদের পরাজিত করেন এবং তাদের মতে যিশু একজন ভণ্ড শিক্ষক, তিনি ঈশ্বরকে অপমান করে বিভিন্ন দাবি করছেন। তাই মথি 14 থেকে 20 অধ্যায়ে নেতাদের শত্রুতা বৃদ্ধি ও তাকে হত্যার পরিকল্পনার বিষয়ে বলা হচ্ছে। এজন্য যিশু সেখান থেকে সরে আসেন। আর ইসরায়েলের মসীহ হওয়ার প্রকৃত অর্থ বোঝাতে তিনি তার ঘনিষ্ঠ শিষ্যদের শিক্ষা দিতে শুরু করেন, কারণ সেটি সবার প্রত্যাশা অনুযায়ী ছিল না। তাই 16 অধ্যায়ে যিশু তার শিষ্যদের জিজ্ঞাসা করেন, তোমরা কি বলো, আমি কে? এবং মনে হচ্ছে পিতর সঠিক উত্তর দেন, আপনি সেই মসীহ, জীবন্ত ঈশ্বরের পুত্র। কিন্তু এরপরে পরিষ্কার হয়ে যায় যে পিতর এমন একজন রাজার কথা ভাবছেন যিনি সামরিক শক্তিতে বিজয়ী হয়ে রাজত্ব করবেন। এবং যিশু পিতরের কাছে জোর দিয়ে বলেন, হ্যাঁ, আমি রাজা হতে যাচ্ছি, তবে অন্যভাবে। আর তাই যিশু শিক্ষা দিতে শুরু করেন নবী যিশাইয়র লেখা থেকে, যিনি বলেছিলেন সেই মসীহী রাজা কষ্টভোগ করে নিজের লোকদের পাপের জন্য মৃত্যুবরণ করবেন। তাই যিশু বুঝিয়েছিলেন যে তিনি এমন মসীহী রাজা হবেন যিনি রাজত্ব করবেন এবং ইসরায়েল ও অন্যান্য জাতির জন্য সেবাকারী হয়ে নিজের জীবন উৎসর্গ করবেন। আসলে পিতর ও অন্যান্য শিষ্যগণ ভালোভাবে বিষয়টি বুঝতে পারেননি। আর তাই যিশু তার শিক্ষার চতুর্থ অংশ শুরু করেন, যার পরে অন্যান্য শিক্ষাও রয়েছে। যিশুর মসীহী রাজ্যের বিপরীতমুখী প্রকৃতি এই শিক্ষাগুলোর মূল বিষয়। রাজ্যের এই শিক্ষাগুলো হচ্ছে আমাদের সমস্ত সাধারণ নিয়মের বিপরীত। সুতরাং সেবাকারী রাজার সমাজে অন্যদের সেবা করার মাধ্যমে আপনি সম্মান পাবেন। প্রতিশোধ নেয়ার বদলে আপনি শত্রুদের ক্ষমা করবেন এবং তাদের উপকার করবেন। এবং যিশুর রাজ্যে আপনি গরিবদের কাছে ধন বিলিয়ে দেওয়ার মাধ্যমে আসল ধন পাবেন। সেবাকারী মসীহকে অনুসরণ করতে চাইলে নিজেকে সেবাকারী হতে হবে। পরবর্তী অংশে আমরা সেই 2 রাজ্যের দ্বন্দ্ব দেখি, যিশুর রাজ্য বনাম ইসরায়েলের নেতাদের রাজ্য। যিশু উদ্ধার পর্ব পালনের জন্য গাধার পিঠে চড়ে জেরুসালেমে প্রবেশ করেন, আর জনতা তাকে মসীহ হিসাবে প্রশংসা করে। আর যিশু সরাসরি উপাসনা ঘরের প্রাঙ্গণে গিয়ে এমন প্রতিবন্ধকতার সৃষ্টি করেন যে দৈনিক পশু উৎসর্গ বন্ধ হয়ে যায়। এখানে কথার চেয়ে তার কাজের জোর বেশি। ঈশ্বর ও ইসরায়েল মিলিত হওয়ার সেই উপাসনা ঘরের উপরে যিশু রাজকীয় কর্তৃত্ব দেখাচ্ছিলেন ইসরায়েলের রাজা হিসেবে। আর যিশুর চোখে ইসরায়েলের ধর্মীয় নেতাদের ভণ্ডামির কারণে উপাসনা ঘর অপবিত্র হয়েছে। তাই তিনি যখন তাদের কাজের প্রতিবাদ করছেন তারা খুব অপমানিত হয়। আর তাই তারা যিশুকে ফাঁদে ফেলতে এবং তাকে সবার সামনে লজ্জায় ফেলতে চেষ্টা করে ব্যর্থ হয়ে যিশুকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। জবাবে যিশু তার এই অংশের সর্বশেষ শিক্ষা দেন। তিনি প্রথমে কঠোরভাবে ফরিসীদের সমালোচনা করেন তাদের ভণ্ডামির জন্য। তারপর তিনি ঈশ্বর ও তার রাজ্যকে প্রত্যাখ্যানের কারণে জেরুসালেমের জন্য কাঁদলেন। এরপর যিশু তার শিষ্যদের আলাদা করে সামনে কি ঘটতে চলেছে তা বলতে শুরু করেন। এই নেতারা যিশুকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়, কিন্তু এর মধ্য দিয়েই তারা তাদের উপর ধ্বংস ডেকে আনছে। কারণ যিশুর শান্তির রাজ্যের পথ গ্রহণ করার বদলে তারা রোমের বিরুদ্ধে বিদ্রোহের পথ বেছে নেবে। ফলে জেরুসালেম ও উপাসনা ঘর ধ্বংস হয়ে যাবে। কিন্তু যিশু বলেন এটাই গল্পের শেষ নয়। মৃত্যুর পরে তার পুনরুত্থানের মধ্য দিয়ে তিনি জয়লাভ করবেন, আর একদিন তিনি ফিরে এসে সমস্ত জাতির উপরে তার রাজ্য প্রতিষ্ঠা করবেন। আর এসবের মধ্যেই শিষ্যদের সতর্ক থাকতে হবে এবং যিশুর ও তার রাজ্যের বিষয়ে ঘোষণা করতে হবে এবং সুখবর প্রচার করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকতে হবে। এই সমস্ত কিছু শিষ্যদের কানে বাজতে বাজতে ঘটনা চরম দিকে মোড় নেয়। সেই রাতে যিশু তার শিষ্যদের নিয়ে একসাথে উদ্ধার পর্বের ভোজ পালন করেন। উদ্ধার পর্ব সেই ঘটনা স্মরণ করিয়ে দেয় যে ইসরায়েল বন্দিত্ব থেকে মুক্তি পেয়েছিল মেষ শিশুর মৃত্যুর মাধ্যমে।
তারপর যিশু ভোজের রুটি এবং আঙ্গুর রস নিলেন একটি নতুন চুক্তির চিহ্ন হিসেবে এবং দেখালেন যে তার আসন্ন মৃত্যুর বিনিময়ে তার লোকেরা পাপ ও মন্দতার দাসত্ব থেকে উদ্ধার পাবে। ভোজের পর যিশুকে গ্রেফতার করা হয়। তাকে বিচারের জন্য আনা হয় সানহেদ্রিন নামক ইহুদি নেতাদের একটি সভার সামনে। তারা প্রত্যাখ্যান করে যিশুর মসীহ হওয়ার দাবিকে এবং তাকে ঈশ্বর নিন্দার দোষ দেন। পরে যিশুকে রোমীয় শাসনকর্তা পিলাতের সামনে আনা হয়। তিনি যিশুকে নির্দোষ মনে করেন, কিন্তু পিলাত ইহুদি নেতাগণের চাপে পড়ে যিশুকে ক্রুশের উপর মৃত্যুদণ্ড দেন। তাই রোমীয় সেনারা যিশুকে নিয়ে ক্রুশে দেন। আপনি এই খণ্ডেও লক্ষ্য করে দেখবেন মথির প্রথম অধ্যায়গুলোতে যেমন পুরাতন নিয়মের অনেক বেশি উদ্ধৃতি আছে, তেমন এখানেও আছে। তিনি দেখাতে চাইছেন যে যিশুর মৃত্যু কোনো শোকের বা ব্যর্থতার ছিল না, বরং এটি ছিল আগেকার নবীদের ভবিষ্যৎবাণীর এক আশ্চর্যপূর্ণতা। যিশু কষ্টভোগকারী সেবক হয়ে এসেছিলেন যিশাইয়র কথা মতো। তার নিজের লোকেরাই তাকে প্রত্যাখ্যান করেছিল, কিন্তু তাদের বিচার করার পরিবর্তে তাদের পাপের শাস্তি হিসেবে তাদের পক্ষে তাঁরই বিচার হয়। তাই তাঁকে ক্রুশে দেওয়ার মধ্য দিয়ে এই পর্ব শেষ হয় এবং যিশুর দেহকে কবরে রাখা হয়। কিন্তু শেষ অধ্যায়ে একটি আশ্চর্য মোড় নিয়ে এই পুস্তক সমাপ্ত হয়। শিষ্যরা রবিবার সকালে দেখতে পায় যে যিশুর কবর শূন্য। তারপর থেকে হঠাৎ করে লোকেরা মৃত্যু থেকে জীবিত হয়ে ওঠা যিশুকে দেখতে শুরু করে এবং পুনর্জীবিত যিশুর শেষ শিক্ষা দিয়ে এই পুস্তক শেষ হয়, যার নাম মহান আদেশ। যিশু বলেন যে তিনিই এখন পৃথিবীর সত্যিকারের রাজা, আর তাই তিনি সকল শিষ্যদের সারা দুনিয়ায় এই সুসমাচার ছড়িয়ে দিতে বলেন যে যিশুই প্রভু এবং যে কেউ তার এই রাজ্যে যোগ দিতে পারে বাপ্তিস্ম নিয়ে ও তার শিক্ষা মেনে নিয়ে। এবং প্রথম অধ্যায়ে বলা তার নাম ইম্মানুয়েল, অর্থাৎ আমাদের সঙ্গে ঈশ্বর। এই পুস্তকে শিষ্যদের প্রতি যিশুর শেষ কথা হল, আমি তোমাদের সঙ্গে থাকব। তার দ্বিতীয় আগমনের দিন পর্যন্ত এটি যিশুর উপস্থিতির একটি প্রতিজ্ঞা, আর এটিই হল মথিলিখিত সুসমাচার।